সব প্লেসে বিশেষ করে ওই পাশে দিয়ে ওই পাশে আসলে ভাই একটু সামনে আসেন। ভাই একটু সামনে আসেন না। মানতে হবে আমাদের দাবি, মানতে হবে আমাদের দাবি, মানতে হবে আমাদের দাবি, মানতে হবে আমাদের দাবি, মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি, মানতে হবে আমাদের দাবি, মানতে হবে আমাদের দাবি, মানতে হবে সলিউশন সলিউশন আমাদের দাবি, মানতে হবে আমাদের দাবি, মানতে হবে সলিউশন 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 solution অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে আমরা স্লট পাচ্ছি না। অ্যাপ্লিকেশন যে আমরা সাবমিট করবো সেই সাবমিশনে যে স্লটটা আমাদের লাগবে আমরা পেমেন্ট করতে পারতেছি না, বিধায় আমরা কিন্তু স্লটটা পাচ্ছি না। তো এটা একটা ইন্ডিয়ান ভিসার জটিলতা আছে, এটা আমাদের থেকে দাবি যে আমাদের ইন্ডিয়ান ভিসার যে জটিলতাটা আছে সেটা যেন কমিয়ে ফেলা হবে, সহজ করে ফেলা হবে, যেন আমাদের এই অক্টোবরের প্রথম দিকে যে স্টুডেন্টগুলো যাবে ইন্ডিয়া যাবে বা ইন্ডিয়াতে ইন্টারভিউ আছে তাদের, তারা যেন সহজেই ইন্ডিয়া চাইতে পারে না, ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসাটা পায়। ডাবল এন্ট্রি ভিসা ছাড়া কিন্তু তারা যাইতে পারবে না। অনেকের কাছে টুরিস্ট ভিসা আছে, বাট টুরিস্ট ভিসা গেলে তারা ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়, কারণ টুরিস্ট ভিসা এমবাসি ফেস করাটা কাইন্ড অফ ইলিগাল। তো আমাদের লিগালি যাইতে হলে ডাবল এন্ট্রি ভিসা লাগবে। আমরা সাবমিট করতেছি কাগজ ডকুমেন্ট সাবমিট করতেছি, বাট তারপরে হচ্ছে আমাদেরকে কিন্তু ভিসা রিজেক্ট দিচ্ছে। এই যেমন আমি আমার কথা যদি বলি, আমি 9 তারিখে সকল আমার রিয়েল ডকুমেন্টসগুলা জমা দিছি, বাট আমি 19 তারিখ পর্যন্ত তাদের কোনো খবর নাই। 19 তারিখে গিয়ে আমি সাদা পাসপোর্টটা নিয়ে আসছি। তো এই হলো আমার বিষয়। আমাদের হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে জটিলতাটা আছে সেটা কমিয়ে ফেলতে হবে। কিন্তু আমাদের প্রথম আর মূল দাবি হচ্ছে আমাদের একটা অল্টারনেটিভ কান্ট্রি দেওয়া হোক, কারণ এইখানে যতগুলো স্টুডেন্ট দেখতেছেন এদের মধ্যে অনেকেরই আছে তাদের এনরোলমেন্ট ডেট 15 ডিসেম্বর শেষ। এনারা যদি ইন্ডিয়াতে যায় এমবাসি ফেস করে তাদের কিন্তু অলরেডি ডিসেম্বরে চলে গেছে ইন্টারভিউ ডেটগুলো। তো এনারা যদি যায় এমবাসি ফেস করে এনারা কিন্তু তারপরে ভিসা পাইলেও কিন্তু রোমানিয়াতে প্রবেশ করতে পারবে না। তো এনাদের ভিসা পাওয়া না পাওয়া সেম জিনিস। এই জন্য আমাদের মূলত একটা অল্টারনেটিভ কান্ট্রি লাগবে যেখানে গিয়ে এই স্টুডেন্টগুলো হচ্ছে ভিসা বা ইন্টারভিউটা ফেস করতে হবে। আর আমাদের আরেকটা দাবি আছে, 3 নম্বর দাবি, সেটা হচ্ছে আমাদের দেশ কিন্তু একটা উন্নত দেশ, অনুন্নত দেশ না। নেপাল বা
জটিলতা, সেটা হচ্ছে একটা দাবি। আর হচ্ছে আমাদের অল্টারনেটিভ কান্ট্রি, আমরা এখানে অনেক স্টুডেন্ট সবাই টিউশন ফি পেমেন্ট করে রাখছি, বাট আমাদের ইন্ডিয়ান যে এম্বাসি ডেট জটিলতা সেটা আমাদের এনরোলমেন্ট ডেটের বাইরে চলে গেছে। এখন আমরা যদি টিউশন ফি সবাই পে করে রাখছি, বাট আমরা এম্বাসি ডেট করতে পারতেছি না। ইন্ডিয়ার সাথে এখন আমাদের যে একটা সম্পর্ক, এম্বাসির ডেট আমরা পাইতেছি না, তার কারণে এখন আমাদের চাইতেছি অল্টারনেটিভ কান্ট্রি। এখন আপনারা ভিয়েতনাম দিতে পারেন, শ্রীলঙ্কা দিতে পারেন, যে কোনো কান্ট্রি দিতে পারেন অল্টারনেটিভ হিসেবে। আর বাংলাদেশ একটা আমাদের উন্নত দেশ থেকে, যেমন নেপাল, পাকিস্তান থেকে উন্নত দেশ, তো ওই হিসাবে পাকিস্তানের এম্বাসি আছে, নেপালের এম্বাসি আছে, রোমানিয়ার এম্বাসি, বাট বাংলাদেশের এম্বাসি নেই। আমরা চাই যে বাংলাদেশের রোমানিয়ার এম্বাসি আসুক, এবং এখন আমাদের যে রানিং স্টুডেন্টগুলো আছে অ্যাপ্লাই করছে এই সেশনে, তারা আমাদের চাই যে অল্টারনেটিভ কান্ট্রি, আমরা ইন্ডিয়ার পরিবর্তে অল্টারনেটিভ কান্ট্রি চাই, এটা আমাদের প্রধান দাবি। এর মধ্যে থেকে আমাদের সরকার পতন হয়েছে, পতন হওয়ার পর হচ্ছে ওরা ইন্ডিয়ান ভিসাটা অফ করে দেয়। তারপর আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আমাদের দাবি দাওয়া জানাই, দেন ওনারা আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে দেখাই দেয়, সেটা হচ্ছে ভিয়েতনাম এবং থাইল্যান্ড। আমরা এতে অনেকটা স্বস্তি প্রকাশ করি। দেন কিছুদিন যেতে না যেতেই ওনারা কী করে ইন্ডিয়ান যেই কনসুলার সেকশন আছে, ওনারা ভিয়েতনামের যেই কনসুলার সেকশন আছে রোমানিয়ান, ওদেরকে জানাই দেয় যে ওরা আমাদেরকে ভিসা দিতেছে। আলটিমেটলি তারা এটা করতেছে না। 20 জন যদি অ্যাপ্লিকেন্ট তারা জমা দিতেছে, তারা একজনকে ভিসা দিতেছে। তাহলে এক্ষেত্রে আমরা তো ইন্ডিয়াতেও যেতে পারতেছি না। আর এখন এমন একটা সময়, এখন যদি ইন্ডিয়া আমাদেরকে পুনরায় ভিসা দেয়, সেক্ষেত্রে আমরা আসলে ইন্ডিয়া যাওয়ার পর আমাদের এনরোলমেন্ট ডেট পার হয়ে যাবে, আমাদের রোমানিয়া ঢুকতে পারবো না। সেক্ষেত্রে আমরা সবাই বিপদে আছি। সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ ওয়ে ছাড়া আর কোনো নেই। তো আমরা এখানে প্রেস মিটিংয়ে আসার কারণ হলো, আমরা গত কয়েকদিন ধরে আমরা বিদেশে পড়ার জন্য বিভিন্ন সাফারিং হচ্ছে আমাদের জন্য। তো এই জন্য আমরা এখানে প্রেস মিটিং করছি, কারণ হলো আমাদের অল্টারনেটিভ ওয়ে ছিল রোমানিয়া এম্বাসি থেকে আমাদেরকে অল্টারনেটিভ ওয়ে হিসেবে আমাদেরকে ভিয়েতনাম এবং থাইল্যান্ড দিয়েছিল, কিন্তু গত কয়েকদিন আগে এটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন বিপদে পড়ে আছি। যার জন্য আমরা অনেক ইমপ্রুভমেন্ট আছে যা আমরা কভার করতে পারতেছি না টাইম অনুযায়ী। সেক্ষেত্রে আমরা আমাদের প্রধান লক্ষ্য হলো যে আমরা অল্টারনেটিভ ওয়ে হিসেবে অন্যান্য দেশগুলো চাই, যেমন আমাদের চাহিদা ছিল ভিয়েতনাম, এরপরে থাইল্যান্ড ছিল, সেগুলো রোমানিয়া থেকে দেওয়া হয়েছিল। এখন আমরা সেটাই আবার পুনরায় চালু যাচ্ছি, এবং পাশাপাশি আমরা শ্রীলঙ্কাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তো এটাই হলো আমাদের মূল লক্ষ্য। কিছুদিন আগে আমাদের যে ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছিল, তখন হচ্ছে আমাদের ইউরোপিয়ান যে স্টুডেন্টরা তারা হচ্ছে বিপদের সম্মুখীন হয় এম্বাসি বেস করা গেছে। তো ম্যাক্সিমাম এম্বাসি ইন্ডিয়াতে হওয়ায় আমাদের যে বিপদের সম্মুখীন হয় ইন্ডিয়া আইব্যাক সেন্টার, তারা ভিসা অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয়। তো বিকল্প হিসেবে আমরা চেষ্টা করছিলাম কিছুদিন আগে, তো তখন আমরা ভিয়েতনাম এবং থাইল্যান্ড অল্টারনেটিভ এম্বাসি হিসেবে আমরা পেয়েছিলাম সুযোগ দিয়ে। যতদিন পর্যন্ত ইন্ডিয়া তাদের ভিসা আবেদন স্বাভাবিক না করছে ততদিন পর্যন্ত তারা, তো আমরা ওইখানে অল্টারনেটিভ হিসেবে আমরা এম্বাসি ফেস করতে পারতাম। কিন্তু তো কিছুদিন যেতে না যেতে আমরা আসলে এখন পর্যন্ত কেউ এম্বাসি ফেস করতে পারে নাই। মূলত কয়েকজন মানুষ এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরই ইন্ডিয়া ঘোষণা দেয় যে ভিয়েতনামের কনসুলেটকে বলে দেয় যে আমরা ভিসাটা স্বাভাবিক করতেছি। তো সেজন্য তারা এই মুহূর্তে তাদের হচ্ছে এম্বাসি কার্যক্রমটা বন্ধ করে দেয়। তো এই মুহূর্তে আমরা আসলে অ্যাকচুয়ালি ইন্ডিয়া আসলে ভিসা দিচ্ছে না, ঠিক আছে, যদিও তারা বলতেছে দিচ্ছে, কিন্তু আসলে তারা দিচ্ছে না। তো যদি আমরা হচ্ছে 10 জন 12 জন অ্যাপ্লিকেশন করি, তখন এগেন্সে 12 জনের বিপরীতে এগেন্সে দেখা যায় একজন আসলে ভিসা পাচ্ছে, তো বাকি 10 জন 11 জন রিটার্ন ব্যাক করে দিচ্ছে, রিজেক্ট করে। তো এই মতো অবস্থায় আমরা হচ্ছে যে এনরোলমেন্ট ডেট এমনিতে খুব সন্নিকটে। তো এই মুহূর্তে আমাদের যে অল্টারনেটিভ ওয়ে ছাড়া আমাদের কোনো উপায় নাই। বিদেশে চলে যাও বাবা, যত দ্রুত পারো বিদেশ যাও। আমি তো চেষ্টা করছি।